নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুগণ। আজ আবার বনানী ইনসাইট আউট থেকে ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগত। গতকাল ইকো পার্কের গ্রাম বাংলা দেখিয়েছিলাম, আজ সেখানকার ভাস্কর্য উদ্যান পরিভ্রমণ করাবো। সেখানে উৎকীর্ণ ভাস্কর্য শিল্পের মাধ্যমে চিত্রিত হয়েছে এক দীর্ঘ সময়ের ইতিহাস। এই ইতিহাসের সূচনায় আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও লীলা কাহিনী, বাংলার নবজাগরণ, উপনিবেশিক আধুনিকতার সূচনা, শেষে চলচ্চিত্র ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ভারত ও বিশ্বব্যাপী বাঙালির কাছে সাংস্কৃতিক প্রতিভু সত্যজিৎ রায় ও তার চলচ্চিত্র জগতের চিত্ররূপ। এছাড়াও 19 ও 20 শতকের আবির্ভূত এক ঝাঁক বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের ভাস্কর্য প্রতিকৃতি। সামনে শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা ঘটনার দেয়াল ভাস্কর্য এখন দেখতে পাচ্ছি। এবার বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশ লর্ড ক্লাইভের যুদ্ধ, পলাশির যুদ্ধ নামে যা খ্যাত, তার ভাস্কর্য চিত্র। এবার আসছে ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের চিত্রিত রূপ। এবার আমরা দেখব সেই সময়কার কিছু বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের প্রতিকৃতি। বাংলার বিপ্লবী যুগের প্রাচীন ও নবীন বিপ্লবীদের প্রতিকৃতি মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু। এছাড়া সাহিত্যের জগতের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডিএল রয় ও আরও প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি। রাজা রামমোহন রায় ও বাংলার নবজাগরণের চিত্রিত ভাস্কর্য রূপ এবার দেখব। সাঁওতাল বিদ্রোহ, যেটাকে হুল বিদ্রোহ নামে খ্যাত ছিল, এবার বিংশ শতাব্দীর বিশিষ্ট ব্যক্তিত্বের কিছু প্রতিকৃতি আমরা দেখব। সুকুমার রায়, উদয় শঙ্কর, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র জগতের কিছু চিত্ররূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। অরণ্যের দিনরাত্রি, ফেলুদা, গুপিগাইন বাঘাবাইন, সামনেই দেখতে পাচ্ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি ও তার কিছু জীবনের কিছু কিছু অংশ দেয়ালে ভাস্কর্য চিত্ররূপে। দূরে দেখা যাচ্ছে নিত্যরতা উদয় শঙ্কর, আলী আকবর খাঁয়ের প্রতিকৃতি। এগিয়ে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে। এবার শুধু সাহিত্য নয়, আসছে বিজ্ঞান, যেখানে আমরা দেখতে পাবো জগদীশচন্দ্র বসু, সত্যেন বোস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি। আচার্য প্রফুল্লচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের কিছু ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি চিত্রিত রূপ।
ধীরে ধীরে সন্ধে নেমে এসছে। আমরা এগিয়ে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বিশ্বভারতী। প্রথম ভারতীয় নোবেল লরেট। এবার এখান থেকে আমাদের ফিরে আসা। খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে আলো জ্বলে উঠেছে, অন্ধকার ঘনিয়ে এসছে। সাঁওতাল বিদ্রোহের নেতা কানু সিধু, তাদের ভাস্কর্য, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাইরের দিকে। আধুনিক দুর্গা মূর্তি দেখে আমরা বেরিয়ে আসছি। আমরা একদম শেষের পথে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং সারদা মা দক্ষিণেশ্বর এর ভাস্কর্য দেখে আমরা বেরিয়ে আসছি। তো আমার দেখা শেষ, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। অ্যাকচুয়াল আমি একটু লাইটের জন্য অপেক্ষা করছিলাম যে লাইটটা জ্বলে উঠলে একটু চারিদিকটা ভালোভাবে দেখব। তো যাই হোক, লাইটটা বেশ সুন্দর জ্বলে উঠেছে। চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা বলতে খুব অপূর্ব আর খুব সুন্দর লাগছে। আর আমার খুব ভালো অভিজ্ঞতা হলো এই দর্শনীয় জায়গাটা দেখে। আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও পর্যন্ত ইকো পার্কের এই জায়গাটা দর্শন করেননি, অবশ্যই আসুন আর একবার ভিজিট করুন। আমি শিওর আপনাদের কাছে কিন্তু এই প্লেসটা কিন্তু খুব খুব ভালো লাগবে। আর স্পেশালি স্টুডেন্টদের জন্য আমি বলতে চাই, যারা এখনও পর্যন্ত ইকো পার্কের প্লেসটা দেখোনি, আসো, দেখো, অনেক কিছু জানার আছে, জানার কোনো শেষ নেই। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বাস এখানেই আমি শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে চলে আসবো আপনাদের সামনে আমার একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।